তুমি কি করছো? এই যে এখানে কুল তুলছি। তুলতে পারবে কুল? হ্যাঁ, কি কাটা গো, আমার কাটায় ভয় ভর্তি তো। লাগে। এই দেখো, কিন্তু কুল একদম ভর্তি, সুন্দর দেখো না। ইস, দেখো কত সুন্দর। কিন্তু কাটা, এই যে দেখো, কাটা তো থাকবেই। এই কাটার জন্যই ভয় লাগে। তুমি তোলো, তুমি তোলো। ঠিক আছে, দাও আমি তুলছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা চলে এসেছি সিপ্রা ফরেস্টে। তো মাত্র এসে পৌঁছেছি, এখন আমরা এটার ভিতরে ঢুকবো। এই একটাই তো রাস্তা, ওরাও বা কেমন জানে, আমরা পিছনে আছি, একটু তো দাঁড়াবে আমাদের জন্য। আমরা চিনি না কিছু না রাস্তা। হে এভরিওয়ান, তো তোমরা তো দেখতেই পেলে আমরা জঙ্গলের ভিতরে গেছি, সিপ্রা ফরেস্টে গেছি। তো আমার রাগ উঠে গেছিলো, কেন কি আমরা তো একদম জঙ্গলের ভেতরে চলে গেছি ভিতরে, আর ওরা আমাদেরকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে। তো এই জন্য আমার খুব রাগ হয়েছে, আর আমার খুব ভয় হচ্ছিল, কারণ ওখানে খুব হাতি বের হয়। হ্যাঁ, তো এবার হাতির উপদ্রবটা একটু বেশি। তো ওইখানে হচ্ছে পাশেই আমার জায়ের বাড়ি। তো জায়ের বাড়ি গেছি আগে, তারপরে জায়ের ভাইকে নিয়ে তারপর আমরা বেরিয়েছি জঙ্গল সাফারি করতে। এবার আমরা তো বেরিয়েছি ঠিকই, কিন্তু যে রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল, মানে আমরা হচ্ছে বেরিয়েছি কোথায় যাওয়ার জন্য বলো তো? ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। তো এই ঝুলন্ত ব্রিজের এখানে যাওয়ার আমার খুব ইচ্ছা অনেক দিন থেকেই। তো আগে 1 বছর আগে গেছিলাম, কিন্তু গিয়েও কোনো লাভ হয়নি, ওখানে যেতে পারিনি, এই যে হাতির জন্য যেতে পারিনি। আর এবারও বেরিয়েছি এখন বলে কি, যে রাস্তা দিয়ে আমরা যাব ওই রাস্তাতে নাকি হাতি আছে, বাবু আছে। তো কি করা যাবে? এবার আমার তো খুব ইচ্ছে যাওয়ার, আর যারা যারা বেরিয়েছে তারাও যেতে চায়। তারপর একটা বুদ্ধি করলো যে ওদের তো আরও রাস্তা চেনা জানা আছে, তো আমাদেরকে শর্টকাটে একটা মানে ছোট একটা রাস্তা দিয়ে নিয়ে গেছে, যেদিক দিয়ে মানে বেশি লোকজন যাতায়াত করে না বললেই চলে। তো হায় সর্বনাশ, ওরা তো গেছে আগে আগে, মানে যে আর কি চেনে, ওর পেছন পেছন আমরা গেছি। বাপরে বাপ, এত পরিমাণে কুল গাছ, আর কুল গাছের কাটা খেতে খেতে গেছি, আর হাত পা এক একজনের কেটে গেছে। আমার তো পায়ে লেগেছে, হাঁটুতে লেগেছে, ইস কি অবস্থা, কি বলবো তোমাদের। তো যাই হোক, ওই সব প্রতিকূলতা পেরিয়ে আমরা দেখো নদীর পাড়ে চলে এসেছি। ইস, তোমাদের কি বলবো গো বন্ধুরা, নদীটার পাড়টা এত সুন্দর লাগছিল দেখতে। তোমার দাদাভাই বলছিল যে চলো এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলি। মানে দারুণ ভিউ, কি বলবো তোমাদের, আমি এত সুন্দর ভিউ, নদীর জলটা নীল নীল লাগছিল। ফোনের ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, আমার যে ফোন। হুম, যাই হোক, আস্তে আস্তে করে আমরা এই যে চলে এসেছি নদীর পাড়ে। এবার নৌকো দিয়ে নদী পাড়াবো, কি একটা ইন্টারেস্টিং ব্যাপার না, নৌকো দিয়ে নদী পাড়াবো, মানে দারুণ একটা ব্যাপার। এত ভালো লাগছিল জায়গাটা, ইস তোমরা যারা যারা যাওনি প্লিজ যেও, তোমাদের খুব ভালো লাগবে। আমার তো গিয়ে খুব খুব ভালো লেগেছে, তোমার দাদাভাইও খুব ভালো লেগেছে, যারা যারা গেছে তাদেরও খুব ভালো লেগেছে। এই দেখো ও প্যার প্যার করছে, বলছে যে নদী পাড়াবো নদী পাড়াবো। তো আমরা ফাইনালি নদীটা পার হই। পার হতে গিয়েও খুব মজা হয়েছে। ওখানে নদীর জল এত পরিষ্কার, একদম কাচের মধ্যে পরিষ্কার জল, ভেতরে সব দেখা যাচ্ছিল। আর কত মাছ, মাছগুলো দেখা যাচ্ছিল, কিন্তু ধরার তো কোনো উপায় নেই, মাছ তো ধরতে পারবো না। হুম, তো আমরা তারপর নদীটা পার হয়ে দেখো, নদী পার হয়েও এখানে অনেক লোকজন বাস করে, কিভাবে যে থাকে আমি জানি না। তাদেরকে অনেক ধন্যবাদ, হয়তো তারা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কোনো অসুবিধা হয় না। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। আমরা ঝুলন্ত ব্রিজের কাছে চলে এসেছি, অনেক কাটাকুটা খেয়ে কুল গাছের। হুম, চলে এসেছি। দেখো এই ব্রিজটাতে আসারই আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো আজ পূরণ হয়ে গেল। তো তোমরাও যারা যারা যাওনি অবশ্যই যেও। তো গেছি, দেখো সবাই ভয় পাচ্ছে ঝুলন্ত ব্রিজে উঠতে, কারণ তোমার দাদাভাই খুব পাজি ব্রিজটাকে পুরো নাড়াচ্ছিল, আর ব্রিজটার অবস্থাও এতটা ভালো ভালো না আর কি। যারা হচ্ছে পর্যটক, যারা ঘুরতে যায়, তারা বাইক নিয়ে যেতে পারে না, যারা লোকাল ওই দিকটা তারা বাইক নিয়ে যায়, বাদ বাকি সবাই বাইক এখানে রেখে তারপরে ব্রিজে ওঠে, ছবি টবি তোলে, ভিডিও করে বা ওই পারে যায়।
আমরাও গেছি, আমরা বাইকটা এই পারে রেখে তারপর গেছি। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো নদীর জলটা কি সুন্দর, আর একদম এত সুন্দর ভিউ তোমাদের কি বলবো, ধারণারও বাইরে। পরে ওখানে কিছুক্ষণ থাকার পর জানি তো বাবুর উৎপাত, আগেই বলেছি হাতের উপদ্রব, তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। এবার চলে এসে মানে গভীর জঙ্গলেই আছি, কিন্তু ওই দিকটা পার হয়ে এই যে সামনের দিকে চলে এসেছি আমরা। আর এখানে তো কুল গাছ দেখতেই পাচ্ছ, কুল গাছের এখানে চলে এসছো। চলো দেখো পুরো ভিডিওটা। জঙ্গলের ভিতরে এসেছি। অন্যবার যেমন এসেছিলাম একটু সাইড দিয়ে, কিন্তু এবার একদম যেখানে মেন, একদম মিডিল অফ দা ফরেস্ট, এখানে বাবু আছি যাওয়ার আমরা এখন। রাস্তা বুঝেছো, সেখান দিয়ে আমরা ঘুরে আসলাম। হ্যাঁ, এই যে আমাদের চারদিকে বাবু মানে হাতির পটিতে ভর্তি, তার মানে এখানে সব সময় আসে। আর ওই সাইডে দেখা যাচ্ছে 4-5টা ময়ূর, ওই যে ওই একদম ওইদিকে, চলো মানে চলো ক্যামেরাতে যাওয়া আসছে না যাক, ঠিকঠাক মতো। চলো দেখছো ওই যে ময়ূর, ময়ূর ডাকতেছে। চলো তোমাদেরকে আমরা ময়ূর লাইভ দেখাচ্ছি, ময়ূর লাইভ জঙ্গলের দেখাচ্ছি। ময়ূর, আর জঙ্গলের ময়ূর, বুঝতেই পারছো, কোনো চিড়িয়াখানা না কিন্তু। একদম নিস্তব্ধ নিঝুম জঙ্গল, শুধু কয়েকটা পাখির ডাক আর শোনা যাচ্ছে ময়ূরের ডাক। আমরা অনেকটাই ভেতরে তো, হুম, অনেকটা। এদিকে কয়েকটা ছিল, ওই সামনের দিকে কয়েকটা ময়ূর ছিল। হ্যালো, তোমরা কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, একটু ভয় ভয় ফিলিং, হ্যাঁ, একটু ভয় ভয় লাগছে, বাদ বাকি ঠিক আছে, ভয়ও লাগছে। চলো আমরা এখন কুল তুলবো। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, পেয়ারা মাখা আর সঙ্গে লাল চা। কেমন কম্বিনেশন, লাল চার সাথে পেয়ারা মাখা, এই যে দেখ। আর এদিকে কুল গাছ আছে, এটা গভীর জঙ্গলে আমরা চলে আসছি। এই দেখো কুল হয়ে আছে, কত কুল। তো আমি আস্তে আস্তে করে কাছে যাওয়ার চেষ্টা করছি ময়ূরটা। এই এই যে দেখো, দেখতে পাচ্ছ, আসলে অনেকটাই দূরে তো, ওই জন্য ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, অনেক দূরে। এই যে এই যে দেখো, এই যে